নমস্কার বন্ধুরা, পম্পা ছোট্ট রান্নাঘরে সকল বন্ধুকে স্বাগতম। আজ আমি বানাবো মুসুরির ডালের বড়ার তরকারি। কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। মুসুরি ডালের বড়ার জন্য আমি মুসুরির ডালটাকে ঘন্টা 3 ভিজিয়ে রেখেছিলাম অল্প নিয়ে, আর এতে দেবো সামান্য আদা আর একটা কাঁচা লঙ্কা, আর মুসুরির ডালটা দিয়ে এটা বেটে নেব। প্রথমে জল দেব না, জল লাগলে পরে দেব। বেটে নিই ডালটা, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। দেখো ডালটা আমার বাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এতে এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে বড়াগুলো আমি একটা একটা করে ভেজে নেব। বড়াটা ভাজার জন্যে আমি কড়াটা প্রথমে গরম করতে দিলাম। কড়াটা গরম হয়ে গেলে আমি এতে সরষের তেল দেব। আমি এটা সরষের তেল দিয়েই বানাবো, তোমরা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারবে। আমি ডালের বড়াটাতে ডাল বাটাটাতে আমি পরিমাণ মতো নুন দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এতে আমি সরষের তেল দিয়ে দিলাম। 4 চামচ মতো সরষের তেল আমি গরম হতে দিলাম। এবার ডালটাকে আমি একটু ভালো করে নুনটা দিয়ে মিশিয়ে নেব। ডালটাতে আমি এক ফোঁটা জল দিইনি, ভেজানো ছিল। এই ভেজানো ডালটা বেটেছি, এক ফোঁটা জল দিইনি, তাও দেখো এরকম পাতলা হয়ে গেছে। এই মুসুরির ডালের বড়াতে ছোট ছোট করে কুচিয়ে পেঁয়াজ দিয়ে বড়া ভাজলেও, কাঁচা লঙ্কা কুচি দিয়ে বড়া ভাজলেও গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আজকে আমি এটা বানাবো না, আজকে পেঁয়াজ দেবো না, এমনি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তরকারিটা বানাবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এতে ছোট ছোট করে দিয়ে বড়া ভেজে তুলে নেব। প্রতিটা বড়া এভাবে দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। ভেজে নিই, তারপরে তোমাদের আবার আমি দেখাচ্ছি। আমার দেখো এইভাবে প্রতিটা বড়া লাল লাল করে ভেজে নিয়েছি। বেশি লাল করবো না, শক্ত হয়ে যাবে। তো আমি সব তুলে দিলাম, সব বড়া ভাজা হয়ে গেছে। আর 1 চামচ তেল দিলাম অল্প করে। ওই তেলেতেই আমি একটা তেজপাতা আর সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে আসে, এতে আমি আলু দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে নতুন আলু কমিয়ে ভাজলে শক্ত হয়ে যাবে না। এটা আমি ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে আবার আমি তোমাদের দেখাচ্ছি। চলো দেখি আলুটা কত দূর হয়েছে। আলুটা দেখো সুন্দর ভাজা হয়েছে, খুব লাল করবো না। এটাতে আমি 2টো ছোট ছোট পেঁয়াজ কুচিয়েছি, এতে দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই ততক্ষণ। পেঁয়াজটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এটাতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। তোমরা যেমন নুন খাও তেমন দেবে। আমি সামান্য নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। আর অল্প একটুখানি স্বাদ অনুপাতে চিনি দিলাম। যারা চিনি খেতে চাও না তারা গুড় দিতে পারো, আর যারা মিষ্টি পছন্দই করো না চিনি গুড় কোনোটাই দেবে না। পেঁয়াজটা খুব লাল করব না, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এতে আমি কিছু মশলা দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, ছোট চামচ, বড় চামচ না। আর আমি আদা বেটে রেখেছি, একটা গোটা বড় টমেটো, যতটা ডালে আদা দিয়েছি ততটা আদা, 2টো শুকনো লঙ্কা আর 5-6 কোয়া রসুন একসাথে বেটে আমি রেখেছি। এতে এবার আমি দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষাই, তবে আমার তারপর দেখাচ্ছি। চলো দেখি মশলাটা কত দূর হয়েছে। দেখো মশলাটা আমার হয়ে গেছে কষানো। এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব।
বাটিটা ধুয়েই জল দিচ্ছি। এতে এবার ফুটে হোক। আমি এবারটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ফুটে হয়ে গেলে আবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। জল কমে গেছিলো, একটু জল দিলাম, কেননা ঝোল না একটু জল না দিলে বড়াগুলো টানবে। বড়াগুলো এতে আমি দিয়ে দিচ্ছি। বড়াগুলো খুব নরম হয়েছে। বড়াগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দিয়ে একটু অল্প করে গরম মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। আমার হয়ে গেছে তরকারি। আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। আজকের রান্না এখানেই শেষ করলাম। নমস্কার। আবার আসবো নতুন রান্না নিয়ে।